ঘুম নিয়ে স্ট্রাগল করছেন, আপনি একা নন। আপনার মতো পৃথিবীতে অসংখ্য মানুষ আছেন যারা ঘুম নিয়ে নানান রকম সমস্যার মধ্যে আছেন এবং ভালো ঘুম না হওয়ার কারণে কিন্তু তারা নানা রকম স্বাস্থ্য ঝুঁকিতে আছেন, বিভিন্ন জটিলতার মধ্যে আছেন এবং তাদের কোয়ালিটি অফ লাইফ বা তাদের যে দৈনন্দিন জীবনযাপন সেটাতেও কিন্তু নানাভাবে ব্যাঘাত ঘটছে। তো আজকে আপনাদেরকে এরকম কয়েকটি স্লিপ ডিসঅর্ডারের কথা বলবো। এগুলোতে যারা সাফার করেন তাদের কিন্তু কোয়ালিটি অফ লাইফ ক্রমশ খারাপ হতে থাকে এবং তাদের বিভিন্ন রকমের ক্রনিক ডিজিজে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কিন্তু বাড়তে থাকে। তো প্রথমে যার কথা বলবো সেটা হচ্ছে যে স্লিপ অ্যাপনিয়া। এটা বেশ কমন একটা কন্ডিশন এবং এটা বেশ সিরিয়াস একটা কন্ডিশন। এই স্লিপ অ্যাপনিয়াতে যারা ভুগে থাকেন তাদের দেখা যায় যে তারা যখন ঘুমাতে যান তখন তাদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, এরপর আবার শুরু হয়, বন্ধ হয়ে যায়, আবার শুরু হয়। তো এই কারণে কিন্তু দেখা যায় যে ঠিকমতো ঘুম হয় না, রোগী একটা রেস্টলেস অবস্থায় থাকে এবং তার বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ যেমন ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ওবেসিটি ইত্যাদি রোগের ঝুঁকি বাড়তে থাকে এবং পাশাপাশি দেখা যায় যে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এসবেরও ঝুঁকি কিন্তু বাড়তে থাকে। এরপরে যে সমস্যাটির কথা বলবো সেটা হচ্ছে যে ইনসোমনিয়া। এটা খুবই কমন একটা সমস্যা এবং ইনসোমনিয়াতে যারা ভুগে থাকেন তাদের দেখা যায় যে ঠিকমতো ঘুমই আসে না, ভালো ঘুম আসতেই সমস্যা হয়, অথবা রোগী যদি কোনো রকমে ঘুমাতেও পারেন দেখা যায় যে সেই ঘুমটা গাঢ় হয় না বা গভীর হয় না, খুব অল্প ডিউরেশনের ঘুম হয় এবং রোগী কিন্তু একটা জটিল পরিস্থিতির মধ্যে থাকেন, তার মুড খারাপ থাকে, রোগী আস্তে আস্তে ডিপ্রেসড হতে থাকেন এবং যারা আসলে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, অ্যাংজাইটিতে ভুগে থাকেন, ডিপ্রেশনে ভুগে থাকেন তাদের কিন্তু এই ইনসোমনিয়া হয় এবং দেখা যায় যে যাদের আসলে একটা পুয়ার স্লিপ হ্যাবিট, অর্থাৎ যারা ঠিক টাইম মতো ঘুমান না, ঘুমের একটা স্কেডিউল মেনটেন করেন না, তাদেরও কিন্তু এই ইনসোমনিয়ায় ভোগার কিন্তু একটা ঝুঁকি বাড়তে থাকে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে রেস্টলেস লেগ সিনড্রোম। এটা এমন একটা কন্ডিশন, এই সময় দেখা যায় যে রোগী যখন ঘুমাতে যায়, বিশেষ করে রাতের বেলা, একটা বিরতিহীন ভাবে রোগীর যে পা সেটা নড়তে থাকে এবং যে কারণে বলা হয় যে রেস্টলেস লেগ সিনড্রোম। অর্থাৎ রেস্টলেস মানে হচ্ছে একেবারে কন্টিনিউয়াস এবং লেগ অর্থাৎ পায়ে এই ধরনের একটা কাঁপুনি বা একটা সবসময় পাটা যে নড়তে থাকে এবং এই কারণে হয় কি রোগীর যে শরীরের মাসেল গুলো, বিশেষ করে পায়ের মাসেল গুলো আসলে কখনোই এটা রিল্যাক্স হয় না, এটা সবসময় একটা মুভমেন্টের মধ্যে থাকে এবং এই রেস্টলেস লেগ সিনড্রোমেও যারা ভুগে থাকেন তাদেরও কিন্তু ঘুমটা ভালো হয় না এবং যে কারণে ক্রনিক ডিজিজের ঝুঁকি বাড়তে থাকে। তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে নার্কোলেপসি। নার্কোলেপসি হচ্ছে এমন একটা কন্ডিশন যেটা কিন্তু মোটামুটি এটা একটু আনকমন, এটা খুব বেশি হয় না, কিন্তু দেখা যায় যে নার্কোলেপসিতে যারা ভুগে থাকেন তাদের কিন্তু রাতের ঘুমটা ভালো হয় না এবং সে কারণে কিন্তু ডে টাইমে তারা সারাক্ষণ একটা স্লিপিনেস এর মধ্যে থাকেন, অর্থাৎ দিনের বেলা সবসময় তারা একটা ঘুম ঘুম ভাবের মধ্যে থাকেন এবং যে কারণে তারা কনসেন্ট্রেট করতে পারেন না, মনোযোগ দিতে পারেন না এবং কাজ ঠিক মতো করতে পারেন না। তো সবকিছু মিলিয়ে একটা খুবই জটিল পরিস্থিতি এবং এই নার্কোলেপসিতেও যারা ভুগে থাকেন তাদেরও কিন্তু আস্তে আস্তে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তো বেশ কয়েকটা কন্ডিশনের কথা বললাম। ঘুমের এই যে জটিল পরিস্থিতিগুলো, এগুলোকে আমরা ইন টোটাল বলছি যে স্লিপ ডিসঅর্ডার। তো এই স্লিপ ডিসঅর্ডারের যে কোনো একটিতে যদি আপনি সাফার করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে, প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে এবং আশার কথা হচ্ছে যে প্রত্যেকটা রোগেরই কিন্তু চিকিৎসা আছে। প্রয়োজন হচ্ছে যে আপনাকে একটু সচেতন হতে হবে, এই উপসর্গগুলো খেয়াল করতে হবে এবং আপনার ঘুমের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। প্রয়োজনে আপনাকে একটা হেলদি স্লিপ হাইজিন, একটা স্লিপ হেলদি রুটিন আপনাকে কিন্তু মেনটেন করতে হবে এবং যদি আপনি ভালোভাবে ঘুমাতে পারেন তাহলে আপনার কর্মদক্ষতা, আপনার পার্সোনাল লাইফ, আপনার প্রফেশনাল লাইফ সবকিছুই কিন্তু ভালো থাকবে, আপনি মেন্টালি অনেক স্টেবল থাকবেন এবং আপনি আপনার প্রোডাক্টিভিটি অনেক গুণে বাড়াতে পারবেন। কাজেই ঘুমের প্রতি যত্নবান হন এবং একটা হেলদি স্লিপ হাইজিন মেনটেন করুন। ভালো থাকবেন সবাই।